বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে নেবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ মহান সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেছেন এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের মায়া, মমতা, ভালোবাসায় এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে কোরবানি দেওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসাই আল্লাহর। আমাদের এটা হচ্ছে এমন একটা মাধ্যম, এখান থেকে আমরা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করে দিই। আপনাদের যাদের করে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে আমাদের অফিসে সরাসরি ভিজিট করে যেতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। আর মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 01711860261। আরেকটা নাম্বারও আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার 01971860261। তো আমাদের অফিস খোলাই আছে, আপনারা চলে আসতে পারেন। সবসময় মনে রাখবেন যে আমাদের এখানে অবশ্যই আপনাদের যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনাদের পাত্রপাত্রীর সন্ধান হবে এবং আপনারা কখনো মনে করবেন না যে এখানে আসলেই বিয়ে হয়ে যাবে। না, এটা অনেক একটা প্রসিডিংয়ের ব্যাপার আছে, আপনাদের দুই পক্ষের পছন্দের ব্যাপার আছে। আমাদের আদান প্রদান সারাক্ষণ আপনাদেরকে কাজ করব, সেই অনুযায়ী আপনাদেরকে আমরা সময়টা যে ব্যয় করব, সময়ের মূল্যটা আমাদেরকে দিতে হবে। সেটা হচ্ছে আপনাদের অবশ্যই মেমোরিতে নিতে হবে যে আপা হয়ে গেলে আমি দুনিয়া দিয়ে দেবো, দুনিয়া দেওয়ার আমার কোনো প্রয়োজন নাই। আমি সবসময় মনে করি মানুষের কল্যাণ করতে হবে, কিন্তু নিজে ভালো থেকে নিজে ভালো কাজ ছড়িয়ে দিতে হবে। আমি তো এটা এমন একটা পেশা, এই পেশাটা হচ্ছে আমি বললেই হয়ে যাচ্ছে না বা আপনি চাইলেই এটা হবে না, দুই পক্ষের কিন্তু পছন্দ হতে হবে। তাই এটা একটু ধৈর্য ধরতে হবে। যারা একটু ধৈর্যশীল এবং যারা একটু মেধাবী তারা কিন্তু অনায়াসে আমাদের কাছ থেকে অসংখ্য বিবাহ ইনশাল্লাহ হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো সেজন্য আপনাদেরও একটু মনে রাখতে হবে, আমরা হাজার চেষ্টা করব, কিন্তু আপনাদেরও ভাগ্যে থাকতে হবে এই মেয়েটা বা এই ছেলেটা বা আপনারা যা চাচ্ছেন সেটার মূল আপনার যেটা সফলতা আসবে সেটা হচ্ছে আপনাকে আমি বলবো আমাদের কাছে বায়োডাটা ছবি দেওয়ার পরে আপনার আল্লাহর কাছে চাইতে হবে এবং আল্লাহকেই বলতে হবে যে আল্লাহ আমাকে এমন একটা ছেলে, এমন একটা মেয়ে মিলিয়ে দাও, তাহলেই দেখবেন হবে। এবং প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আপনাদের থাকতে হবে শুধুমাত্র নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমে আপনাদের সফলতা আসবে। অন্য কোনো ওয়েতে যায়েন না, কোনো লোভনীয় কোনো অফারে যাবেন না, দেখবেন আপনার জীবন সবচেয়ে আনন্দময়। অতি লোভনীয় কোনো কিছুতে যেই কিন্তু আপনারা বেশি সমস্যায় পড়েন। আমি দেখছি তো, বর্তমানে আমি এত একটা অভিজ্ঞতার মাধ্যমে যাচ্ছি যে আমি আসলে অনেক কিছু আছে বলা যায় না, কিন্তু আমি সবসময় এটা আমি নিজে থেকে অ্যাভয়েড করে যাই। যেটা আমি দেখব, যেমন একটা ছোট্ট একটা উদাহরণ দেয়, কালকে এক পাত্রী আসছে, আমি জেনে গেছি, আমি না জানলে হয়তো আমি একটা মানুষকে দিলে ক্ষতিগ্রস্ত হতো। আমি নিজে সমস্যায় পড়েছি, তারপর আমি ওকে আস্তে করে আমি বলছি যে ঠিক আছে বোন, তোমাকে আমি পরে ডাকবো না, তোমার জন্য আমি ব্যবস্থা। এটা একটা মেয়ে পাত্রী, কিন্তু সে একটু মানে ওর ভিতর অন্তঃসার শূন্য, কিছুই নাই। বাট সে ওই কিছু কিছু সিজিফেনিয়া রোগী কিনা জানি না, মিথ্যা কল্পনার মাঝে থাকে, কল্পনার জগতে থাকে। এই জিনিসটা আমি যখন উপলব্ধি করলাম তখন ওকে আমি বলছি যে ঠিক আছে, অর্থনৈতিকভাবে একটু সহযোগিতা করে আমি উল্টারে তাকে, যে মনও খারাপ করো না, কিন্তু আসলে এটা ওর দোষ না, ও এটা আমার মনে হয় একটু চিকিৎসা হলে ঠিক হয়ে যায়। এরকম কিন্তু ছেলেরাও অনেকে আছে কল্পনার জগতে বাস করে, এটা পাবে, এই রাজরানী পাবে, এইসবে কিন্তু বাস্তবে কিছু না। বাস্তব যেটা, আপনি সবসময় কল্পনার জগতে থাকলে আপনার হবে না, বাস্তবতায় ফিরে আসবে। বাস্তব মানুষগুলি সবচেয়ে ভালো থাকে। কল্পনা করে রাখলেন দুনিয়ার কিছু, বাস্তবে কিছুই না, এটা কিন্তু ঠিক না। তো অনেক কিছু আছে ব্যাপারগুলি। তো আমি কিন্তু আমার নলেজে যতক্ষণে জানবো যে একটা ছেলে একটা মেয়ে ভালো, আমি ততক্ষণই তাদেরকে আমি উপলব্ধি করব যে আপনারা এটাই একটু ভালো করে দেখেন, এটাই করেন। এই করেন বলে যে আমার নিজের কোনো
কোনো উপকার হবে সেটা না, আপনাদের সারা জীবনের কল্যাণ হবে। আর আমি যেটা বলবো আরেকটু চিন্তা ভাবনা করে করেন, বা আমি ঠিক আছে আমি দেখছি আপনারটা কী করা যায়, এই ব্যাপারগুলি যখন থাকবে তখন মনে করবেন যে অবশ্যই এটা একটু খোঁজখবর নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, আমরা আমাদের সবার মানুষের মন মানসিকতা এক না, এক একটা মানুষ আল্লাহ এক একভাবে মানিয়েছে, এক একটা মানুষকে আল্লাহ এক একভাবে ক্ষমতা দিয়েছে, একজনের সাথে একজনের মিলবে না। আপনি হুবাহু এরকম চান আপনার এই মেয়ের এত বড় অফিসার, এই মেয়েরও হবে, সেটা না। এটা আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ কোনো না কোনো ফেরেস্তার মাধ্যমে আপনাদেরকে সমস্যার সমাধান করবে। আসলে অফিসে অনেক লোক চলে আসছে, আমি আবার আসবো, কারণ আবার আসছি যেই সংবাদটা নিয়ে, সেটা হচ্ছে অসংখ্য বিধবা ডিভোর্স পাত্রী নতুন করে আসছে, তাদের একটু ডিসপ্লে করব, একটু পরেই আপনাদের মাঝে আবারও আসবো। আমি আল্লাহর নামে কাজ শুরু করলাম, আমি আমার আল্লাহর করে সালাম দোয়া পৌঁছে দিলাম, আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম, হযরত শাহজালাল শাহপরান মাজারে সালাম দোয়া পৌঁছে দিলাম, আজমির শরীফে আমার সালাম দোয়া পৌঁছে দিলাম। সবার দোয়া নিয়ে আমি কাজ শুরু করলাম। আসসালামু আলাইকুম।